ওই জিনিসটা কাজটা কি এরকম মানে এই ইট যে এত কাটছেন আমার ওয়াল ভাঙে পড়ে যাইবি না আল্লাহ জানে। সারা দেশের কথাবার্তা না মানুষ খুলে বেড়াচ্ছে পুরো। পুরো খুলে ফেলায়, পরে আবার সিমেন্ট ইদি লিপ দিয়ে আবার দেয়। এর মধ্যে ডালাই চলে গেলে তো আপনার বুড়ে গেল রড দিয়ে মজবুত আরো বেশি হলো। আর ভিডিও করে নিয়ে আপনি ওই বাড়িটা দিকে যাই না নে। দেখ না আমার ভাই তো রাগ হইছে মেলা। এই 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 মাঝখানের এই সানসেট দেওয়া নেই। বাইরে দি করে আমার দ্বারা একটু ফোজ জিগায় নাই, তক্তা পিডিয়ে মিডিয়ে লেছে। কইছে এই এই দরজার উপরে দিলে ভালো দেখাইতে, এখন তো এই দরজার দিক তাকাইলেই দেখাইবে সানসেট। সানসেট যাবে তো দরজা কাগজ মতো সব খোলা থাকে। আর এই দিকটা দিলে চিনাইতে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার খোয়া আনা হয়েছে। মাত্র 6 ফুট খোয়া নিয়ে আসছি, আর হচ্ছে 2 বস্তা সিমেন্ট। আর সিমেন্ট মানে আজকে রান্না করে সেলফ করা হবে সব কিছু। সানসেট ক্যান্টিলিভার করা শেষ, এই যে ক্যান্টিলিভার করা শেষ, তবে ক্যান্টিলিভার ভুল করছে। এই পিলারে তক্তা দেখেন কতটুক, আর ওই পাশেরটা কতটুক। এটা মানে আমি করার পরে দেখতেছি, যেদিন করছে ক্যান্টিলিভার সেদিন আমি ছিলাম না, মানে আসিনি আমি। এসে দেখি যে এই সাইডে তক্তা অনেকখানি, আর এই পাশের ডাইন পাশের এইটা দেখেন, এটা হচ্ছে কিন্তু তক্তা কম। এটা খোলার পরে এরকম আপ ডাউন দেখা যাবে, আর এটা সামনের থেকে যখন খুব খারাপ দেখা যাবে যে কেউ আসলে এক সাইডে কম বেশি। তা আমি মিস্ত্রি বলছি যদি তক্তা খোলার পর অনেক কম বেশি তাইলে পিলার কেটে কিন্তু এটা আবার ঠিক করে দিতে হবে। এটা কম বেশি হয়েছে, যাই হোক এটা খুলে ঠিক করে দিবে ও। ওরা কোনো ও শুধু ভুল করে না, জিজ্ঞেস করে এটা ওটা করে ফেলে। যাই হোক আজকে রান্নাঘরে সেলফ করা হবে। আর তক্তা পিটানো কিন্তু শেষ, তক্তা সব পিটানো হয়ে গেছে। আর মাঝখানে যেটা দেব, মাঝখানের ওইটাও কাটা হয়ে গেছে। আর এখানে রাইস কুকার বসানো যাবে, রাইস কুকার একটা লাইন করব, আর এখানে চুলা রাখবো। এই যে সাইডে যে উঁচাটা রয়েছে ওখানে রাইস কুকার, আর এখানে সিংয়ের জায়গা করছি আমি এখানে সিং বসানোর জন্যই। আর নিচে মানে সিংয়ের যে মানে কি বলে পানি নামার জন্য ওটা ওইখানে দিয়ে দেবো না। আর এই সাইডে পুরোটা ফাঁকা রাখছি, এই সাইডে মানে থালাবাটি ধুয়ে টুই রাখতে পারবো সেই জন্য। আর সামনে যদি এখানে সিং দিতাম তাহলে নিচে মানে পানি নামার ওটা দিলে হয়তো মানে ওই রুম থেকে দেখা যাবে, খারাপ দেখা যাবে। সেই জন্যই এক সিরিয়ালে চুলা সিং সব কিছু এক সিরিয়ালে দিয়ে দিলাম, জানি না কীরকম হবে করার পর। আর মাঝখানেরও একটা মানে সেলফ আছে, সেটাও কাটা হয়ে গেছে, ওটাও আজকে করবে। আর তক্তা সব কিছু খোলা শেষ, শুধু এই ক্যান্টিলিভারের তক্তা খোলা বাকি আছে। আর হচ্ছে এই যে বাথরুমের যে ফল ছাদের তক্তা খোলা বাকি আছে, আর সব তক্তা খোলা শেষ। আর এই সানসেটটা যদি এই সাইডে করা হইতে এই ওয়ালের সাথে কিন্তু বেশি ভালো হইতে। মিস্ত্রি শুধু না জিজ্ঞেস করে শুধু কাজ করে। আমি আসার আগে তক্তা পিটানো সব কিছু কমপ্লিট করছে, যাই হোক কিছু করার নেই, এখন করা হয়ে গেছে। আর এদিকে আমার কুমার গাছগুলো তো অনেকদিন দেখাই না, দেখেন অনেক সুন্দর হয়েছে। আর কুমার কিন্তু 4-5টা কুমার ছোট ছোট হয়েছে, ওগুলো মানে বেঁচে গেছে ওই কুমারগুলো। আর যাই হোক একটু বড় হইলে দেখা বড় অনেক ঘাস হয়েছে, ওখানে একটা যোগ দেখছিলাম সেজন্য নামতে এখন ভয় লাগে। আর বন্ধুরা ভিডিও শুধু এডিট করার জন্যে ভিডিও দিতে পারতেছি না, কারণ সারাদিন আমার এর পিছনে যায়, ওখানে সারাদিন থাকতে হয়, বাসায় রান্না করতে হয়, সেই জন্যই মানে সময় পাই না ভিডিও এডিট করার। আর এখানে দেখেন আমি বরবটি গাছ লাগাইছিলাম, কারণ রৌদের সময় তো ওই পাশে যদি না ফুটে সেই জন্য এই ফাঁকায় লাগাইছিলাম। কিন্তু বরবটি গাছ হয়েছে, ওখানে পেঁপে গাছ হয়েছিল 5টা, কিন্তু ওরা তক্তা খুলতে আমার পেঁপে গাছ মেরে ফেলছে পাড়া দিয়ে। আর 2টা আছে, আর বরবটি গাছ অনেকটা নষ্ট করছে। আর এই বরবটি গাছগুলো কী করবে আমি বুঝতেছি না। যাই হোক ওখান থেকে আবার বাজার করে নিয়ে আসলাম, বাসায় চলে আসছি, বাজার করে নিয়ে আসছি। বাজারও শেষ, সব কিছু একা সামলাতে হয়, সব কিছু বাজার করা, রান্না বাড়া, ঘরের পিছনে দৌড়ানো, সেই জন্য ভিডিও কারো ভিডিও যে একটু ভালো করে দেখবো সেটাও পারতেছি না। কি করব, নিজের ভিডিও সে এডিট করারও সময় পাচ্ছি না। আর একেবারে বাজার সব কিছু শেষ হয়ে গেছে। লবণ নিয়ে আসছি, চিকন মোটা, হলুদ মরিচ, তারপর হচ্ছে আলু নিয়ে আসছি, 1 কেজি ডাল নিয়ে আসছি, আর নিয়ে আসছি পেঁয়াজ। পেঁয়াজ ছিল অল্প কয়েকটা, তারপর আবার নিয়ে আসলাম, শেষ হওয়ার আগে নিয়ে আসলাম। পেঁয়াজের তো দাম বেড়ে গেছে, কয়দিন আগে আনছিলাম তার থেকেও আজকে আবার দাম বেশি।
আর নিয়ে আসছি বন্ধুরা হচ্ছে তেল নিয়ে আসছি, তেল একেবারেই শেষ, 5 লিটার তেল নিয়ে আসছি। মানে আমার ঈদের তো আর বাকি নেই, ঈদের বাজার আর এমনি মাসিক বাজার সব কিছুই একসাথেই হয়ে যাচ্ছে। যাই হোক, আর নিয়ে আসছি হলে আম, 2 কেজি আম নিয়ে আসছি। আর বন্ধুরা লিচু নিয়ে আসছিলাম, সেই লিচু কিন্তু খাওয়ার পর ভিডিও করতেছি, অনেকগুলো খাওয়া শেষ। আর 2 বস্তা চাউল নিয়ে আসছি, চাউল আছে, তারপরও চাউল মানে না থাকলে একটা টেনশন থাকে, সেজন্য থাকতেই চাউল নিয়ে আসছি, কারণ বাসা